আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি দি ভ্যাম্পায়ার ডায়েরিজ রিভিউয়ে বলেছিলাম যে আমি দি অরিজিনালস অর্থাৎ দি ভ্যাম্পায়ার ডায়েরিজের সিক্যুয়েল সিরিজটির রিভিউ আমার চ্যানেলে আপলোড করব। তো আমি দি অরিজিনালসের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দি অরিজিনালস একটি আমেরিকান টেলিভিশন সিরিজ। এটি 2013 থেকে 2017 সাল পর্যন্ত চলে। এটির মোট 5টি সিজন রয়েছে। প্রথম থেকে তৃতীয় সিজনে রয়েছে 22টি করে এপিসোডস এবং চতুর্থ এবং পঞ্চম সিজনে রয়েছে 13টি করে এপিসোডস। তো এটি বেশি বড় সিরিজ না, আপনারা চাইলেই অল্প দিনের মধ্যেই এই সিরিজটি শেষ করতে পারবেন এবং প্রতি এপিসোডের ডিউরেশন প্রায় 40 মিনিট। আমি গত ভিডিওতে বলেছিলাম অর্থাৎ দি ভ্যাম্পায়ার ডায়েরিজের রিভিউ ভিডিওতে বলেছিলাম দি অরিজিনালস হলো আমার ফেভারিট সিরিজ। এর মূল কারণ হলো এর স্টোরি লাইন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি ওয়ার্নিং দিয়ে দিই, আন্ডার 16 এই সিরিজটি দেখবে না। এর মূল কারণ ভায়োলেন্স। শুধু আন্ডার 16ই নয়, অনেক প্রাপ্তবয়স্ক মানুষদের জন্যেও এই সিরিজটি উপযুক্ত নয়। কিছু সিন রয়েছে যেগুলো দেখে আপনি ঘৃণা বোধ করতে পারেন, যেমন রক্তপান করা, ব্লাড ব্যাগ থেকে রক্ত পান করা, বড় বড় দাঁত দ্বারা ঘাড়ে কামড়ানো, হাত দিয়ে বুক থেকে হৃৎপিণ্ড বের করে ফেলা এবং তা হাতে ধরে রাখা, হৃৎপিণ্ডে স্টিক গেঁথে দেওয়া ইত্যাদি। এরূপ ডিস্টার্বিং সিনস রয়েছে এই সিরিজটিতে, যেগুলো সবার জন্য উপযুক্ত নয়, বিশেষ করে নারীদের জন্য। দি অরিজিনালস সিরিজটির কাহিনী নেওয়া হয়েছে দি অরিজিনালস নামেরই একটি নোভেল থেকে, যার লেখক হলেন জুলি প্লেক। আমরা যারা ভ্যাম্পায়ার ডায়েরিজ দেখেছি তারা এই সিরিজটি দেখব, আর যারা দি অরিজিনালসটি দেখতে চাই তারা আগে টিভিডিটি দেখে নেব। টিভিডি অর্থাৎ দি ভ্যাম্পায়ার ডায়েরিজ। দি অরিজিনালের প্রকৃত অনুভূতি পাওয়ার জন্য আমরা অবশ্যই টিভিডিটি আগে শেষ করে নেব, অথবা কমপক্ষে টিভিডি এর 5টি সিজন আমরা দেখে ফেলবো। দি ভ্যাম্পায়ার ডায়েরিজে দেখে ফেলি, তাহলে এই দি অরিজিনালস বুঝতে আমার অনেক সুবিধা হবে। ক্লাউস মাইকেলসন, যে কিনা একই সাথে ভ্যাম্পায়ার এবং ওয়্যারউলফ, সে বাবা হতে চলেছে, যা ভ্যাম্পায়ার ডায়েরিজের সিজন 5-এ আমরা দেখতে পাই। এরপর সে মিস্টিক ফলস ছেড়ে নিউ অরলিন্সে চলে আসে। এখান থেকে শুরু হয় দি অরিজিনালসের কাহিনী। তার সাথে তার বড় ভাই ও তার বোনও চলে আসে নিউ অরলিন্সে। ক্লাউস মাইকেলসন নিউ অরলিন্সের কিং হতে চায়। এ নিয়ে সম্প্রতি কিং এর সাথে তার ঝগড়া মারামারি হয়, যার নাম হলো মার্শেল, যে কিনা ক্লাউসের শীর্ষ। মার্শেল ক্লাউস এবং তার ফ্যামিলির ক্ষতি করার জন্য নানান পদ্ধতি অবলম্বন করে। এভাবে সিরিজের কিছু সিজন অতিবাহিত হয়। তারপরে জন্ম নেয় ক্লাউসের কন্যা সন্তান, যার নাম রাখা হয় হোপ মাইকেলসন। এই নামটি রাখার পেছনে কারণ রয়েছে, যা আপনি সিরিজটি দেখলে বুঝতে পারবেন। হোপ এর দাদি হলেন একজন উইচ অর্থাৎ জাদুকরী, আর তার বাবা হলেন হাইব্রিড অর্থাৎ ভ্যাম্পায়ার এবং ওয়্যারউলফের সংমিশ্রণে তৈরি একটি জীব। তো তার মধ্যে হাইব্রিড এবং উইচ দুই ধরনেরই ক্ষমতা চলে আসে এবং তাকে বলা হয় ট্রাইব্রিড। সিরিজটির শেষ 2 থেকে 2.5টি সিজন শেষ হয় হোপকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে। সে 16 বছর বয়সে তাকে তার মতো গড গিফটেড চাইল্ডদের জন্য একটি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে বেস করে আরেকটি সিরিজ তৈরি করা হয়, যার নাম রাখা হয়েছে লেগেসিস। লেগেসিসের 3টি সিজন রিলিজ করা হয়েছে, কিন্তু আমি লেগেসিস দেখতে সাজেস্ট করব না। ওটা অতটা ভালো সিরিজ না, ভালো বাট টিভিডি অথবা দি অরিজিনালস দেখে লেগেসিস দেখতে গেলে আপনি হতাশ হয়ে যাবেন। আমি হয়তো বা অনেক বিষয় মিস করে ফেলেছি, আর আমি অনেক বিষয় বলিনি এই সিরিজ সম্পর্কে। না বলার কারণ সেগুলো বললে স্পয়লার হয়ে যেত, তাই আমি সেগুলো স্কিপ করেছি। আমার কথাগুলো শুনে মনে হতে পারে যে স্টোরিটি সিম্পল,
তবে আমি বলবো এটি আপনার সম্পূর্ণ ভুল ধারণা। টিভিটি শেষ করার পর অথবা আংশিক শেষ করার পর দি অরিজিনালস দেখেন। দি অরিজিনালস শেষ করার পর এই দি অরিজিনালসের মতো আপনি আরও 10 থেকে 12টা সিরিজ খুঁজবেন, কিন্তু পাবেন না। বিকজ দি অরিজিনালস ইজ ওয়ান অ্যান্ড অনলি আ সিঙ্গেল পিস বললে ভুল হবে, মাস্টার পিস বলা উচিত। সিরিজটিতে দেখানো ভিএফএক্স একদমই অসাধারণ এবং রিয়েলিস্টিক, এবং ব্যবহৃত রক্ত, বুক থেকে হৃৎপিণ্ড বের করার দৃশ্যগুলো একদম আসল মনে হয়। কিছু কিছু ক্যারেক্টার আপনার মন জয় করে নিবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এলাইজা, নিকলাউস, রেবেকা, ফ্রেয়া, হেলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হোপ মাইকেলসন। সিরিজটি শুধু ফ্যান্টাসি আর অ্যাকশানের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে পেয়ে যাবেন ফ্যান্টাসি প্লাস অ্যাকশান, হরর, লাভ স্টোরি, রোম্যান্স অ্যান্ড আ লিটল বিট অফ কমেডি। সিরিজটির মধ্যে ইমোশনসও আছে। সাম সিনস ক্যান মেক ইউ ইমোশনাল অর ইট ক্যান মেক ইউ ক্রাই। অনেক বিষয় আপনাকে এই সিরিজটি শিখিয়ে দিবে, যেমন এনিথিং ফর ফ্যামিলি। আমরা আমাদের পরিবারকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকব। নিকলাউস এর একটি ডায়লগ আমার কাছে অনেক প্রিয়, যেটি হলো এ ওরিয়র ফাইটস ফর হোয়াট দে বিলিভ ইন, এ ওরিয়র ফাইটস ফর হিজ ফ্যামিলি। এই কথাটি যে কত ডিপ মিনিংয়ে ভর্তি সেটি আপনার সিরিজটি দেখলেই বুঝতে পারবেন। সিরিজটির আমার ফেভারিট ক্যারেক্টার হলো এলাইজা অ্যান্ড হেলি এবং তাদের অসম্পূর্ণ প্রেম কাহিনী। ক্লাউস, ফ্রেয়া, হোপ, দোজ আর অলসো মাই ফেভারিট ক্যারেক্টার্স। শোতে দেখানো ভ্যাম্পায়ারদের পাওয়ার বা ক্ষমতা আপনাকে একবার হলেও ভাবাবে, ইস আমি যদি ভ্যাম্পায়ার হতাম। শুধু ভ্যাম্পায়ার না, এখানে ওয়ারউলফ, হাইব্রিড, উইচদেরও ক্ষমতা ও ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখন বলি সিরিজটির নাম দি অরিজিনালস রাখা হয়েছে কেন। টিভিটি দেখলে এর উত্তর পেয়ে যাবেন, তবে আমি সংক্ষেপে বলছি। ভ্যাম্পায়ার দুই প্রকারের হয়ে থাকে, একটি হলো সাধারণ ভ্যাম্পায়ার আর একটি হলো অরিজিনাল ভ্যাম্পায়ার। অরিজিনাল ভ্যাম্পায়ার এর ক্ষমতা সাধারণ ভ্যাম্পায়ারদের চেয়ে বেশি হয়। অরিজিনাল ভ্যাম্পায়ার দ্বারা ভ্যাম্পায়ার এর সূত্রপাত হয় এবং তারাই তৈরি করে নর্মাল ভ্যাম্পায়ার। অর্থাৎ অরিজিনাল ভ্যাম্পায়ারদের দ্বারাই তৈরি হয় নর্মাল ভ্যাম্পায়ার। আর আমরা জানি যে ভ্যাম্পায়ার তো দিনে বের হতে পারে না, কিন্তু এরা এক ধরনের কালো জাদু সম্পূর্ণ ফিঙ্গার রিং পরে, যার ফলে তারা রৌদ্রে হাঁটাচলা করতে পারে। এরকম অনেক ছোটোখাটো বিষয় রয়েছে যেগুলো আপনাদের ভিন্নধর্মী ফিলিং দিবে। ভ্যাম্পায়ার নিয়ে অনেক মুভি সিরিজ তৈরি করা হয়েছে, কিন্তু দি অরিজিনালসের মতো একটিও আজ পর্যন্ত না রিলিজ করা হয়েছে না পরবর্তীতে রিলিজ করা হবে। সিরিজটির IMDb রেটিং 8.2 আউট অফ 10। আমি সিরিজটিকে ব্যক্তিগত রেটিং দিব 9.2 আউট অফ 10। আর এর সিজন 1টি একটু বোরিং লাগতে পারে, কিন্তু পরবর্তী সিজনগুলো জাস্ট ওয়াও। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালোভাবে গোছাতে পারিনি, তবুও আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনি যদি সিরিজটি দেখে থাকেন তবে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।